বিশ্বকাপ থেকে মিশরের বিদায়টা ছিল হৃদয় ভাঙা। তবু দেশের মানুষের চোখে মোহাম্মদ সালাহ, মুস্তফা জিকোরা এখন জাতীয় বীর। নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষ করে দেশে ফিরেছে মিশরের ফুটবলাররা। দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন তারা। প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বিশ্বকাপ অভিযান শেষ করে শুক্রবার দেশে ফিরেছে মিশর। ফুটবলারদের স্বাগত জানাতে আলামাইন আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমায় হাজারো সমর্থক। জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান আর মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে লেখা ব্যানারে মুখর ছিল পুরো এলাকা। অনেকের হাতেই ছিল অধিনায়ক সালাহর ছবি, যার নিচে লেখা ছিল ধন্যবাদ। বিমানবন্দর থেকে মিশরের ফুটবলাররা ছাদ খোলা বাসে নিউ এলামাইন শহর প্রদক্ষিণ করেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তারা। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আগামীকাল সংবর্ধনা দিবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। 4 বারের চেষ্টায় এবারই প্রথম বিশ্বকাপে জয়ের দেখা পায় মিশর। শুধু তাই নয়, প্রথমবারের মতো শেষ 16তেও পা রাখে আফ্রিকার প্রতিনিধিরা। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর সেরা 32-এ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে ইতিহাস গড়ে মিশর। তবে শেষ রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য এক লড়াইয়ের পর বিদায় নিতে হয় মিশরকে। ম্যাচের 78 মিনিট পর্যন্ত 2-0 ব্যবধানে এগিয়ে থেকেও 13 মিনিটে 3 গোল হজম করে 3-2 ব্যবধানে হেরে যায় হুসাম হাসানের দল। তবু দেশের ফুটবল ইতিহাসে সেরা বিশ্বকাপ উপহার দেওয়ায় দেশে ফিরে বীরের মর্যাদা পেল দলটি। সংবর্ধনায় উপস্থিত অনেক সমর্থকদের হাতে ছিল প্রধান কোচ হুসামের বড় পোস্টার, যেগুলো ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোয় তাকে এভাবে সম্মান জানান সমর্থকেরা। মিশরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হুসাম টুর্নামেন্টে একাধিকবার মাঠে ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং সংবাদ সম্মেলনেও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সরব ছিলেন। এদিকে দল দেশে ফেরার আগে হুসাম এবং তার যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ নবায়ন করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন চুক্তি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তবে সূত্রের দাবি 2030 সাল পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন তারা। 2024 সালে মিশরের দায়িত্ব নেন হুসাম। এরপর থেকেই দলটির চিত্র পাল্টে যেতে শুরু করে। তার অধীনে দলটি 2025 আফ্রিকা কাপ অফ নেশনসের সেমিফাইনাল খেলেছে। 8 বছর পর জায়গা করে নেয় বিশ্বকাপের মূল পর্বে। এই কোচের অধীনে এখন পর্যন্ত 20 জয়ের পাশাপাশি 9 ম্যাচে ড্র করেছে মিশর।